আমার নিজের একটা কোথাও খারাপ লাগার জায়গা আছে, যে মানুষটাকে দেখে আমি কিংবা আমার মতো অল্প বয়সী কিছু ছেলেরা একসময় প্রতিবাদের ভাষাটা শিখলেন, সেই মানুষটা আস্তে আস্তে দেখলাম কোনো একটা অদৃশ্য কারণে, যে মানুষটা একসময় বলতেন মন্ত্রীরা সব হারামদাদা আস্তবাদের ধাড়ি, এমন এমন সব গান লিখেছেন বামফ্রন্টের আমলে, এখন ওনার গলাটা কে টিপে ধরেছে যে উনি গান গাইতে পারছেন না। আমি সেই জন্যই বলি যে আমি গায়ক নচিকেতা হয়তো হতে পারবো না, কিন্তু মানুষ নচিকেতার থেকে আমি হয়তো অনেকটা এগিয়ে। এবং আমি গানটা তো গাইলাম নচিকেতা বাবুকে নিয়ে, সেখানে নচিকেতা বাবুকে আমি কটাক্ষ করলাম, হঠাৎ দেখলাম কুণাল ঘোষ ষাঁড়ের মতো খেপে উঠলেন। আমি বুঝতে পারলাম না উনি কেন করছেন। একটা ব্যাখ্যা এটা হতে পারে যে নচিকেতাকে যেমন তৃণমূল কংগ্রেস পুষে রেখেছে, তেমনি হয়তো নচিকেতাও এরকম কিছু চটিচাটা সাংবাদিককে পুষে রেখেছে। নচিকেতা বাবুকে কটাক্ষ করতে হলে আগে নচিকেতা বাবুর মতো গান গাইতে হবে, এইটা কুণাল ঘোষের মন্তব্য। তো আমি কুণাল ঘোষকে জিজ্ঞেস করছি, উনি যখন মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করেন, তাহলে উনি কি মিঠুন চক্রবর্তীর মতো অভিনয় করেন তারপরে উনি মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করেন? উনার মতো দোকান কাটা মানুষ যে কিভাবে চশমা পরে, আমি তো সেটাই ভাবছি। আরে আমি কুণাল বাবুকে রিকোয়েস্ট করছি যে বৃষ্টির ওয়েদার, খিচুড়ি খান, বেগুন ভাজা খান, কেন বেকার বেকার মানুষের গাল খেতে উঠে পড়ে লেগেছে।